ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি, পদ ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট। লিখিত পরীক্ষার নমুনা প্রশ্ন ও উত্তর। পূর্ণমান 50, সময় 60 মিনিট। গণিত, প্রশ্ন 10টি, মান 20। নির্দেশনা, প্রতিটি প্রশ্নের গাণিতিক ধাপ ও সমাধান স্পষ্ট করে লিখুন। বার্ষিক 12% সরল সুদে কত টাকার 4 বছরের সুদ 4800 টাকা হবে? প্রশ্ন 2, সুদ কষা। 8000 টাকা মূলধন নিয়ে 2 বছরে যদি সুদে আসলে 9600 টাকা পাওয়া যায়, তবে সুদের হার কত? প্রশ্ন 3, লাভ ক্ষতি। একটি ছাগল 15% ক্ষতিতে বিক্রি করা হলো। বিক্রয় মূল্য 570 টাকা হলে ছাগলটির ক্রয় মূল্য কত ছিল? প্রশ্ন 4, লাভ ক্ষতি। একটি দ্রব্য 400 টাকায় ক্রয় করে 448 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? প্রশ্ন 5, শতকরা। কোনো একটি গ্রামে মোট জনসংখ্যা 12,000 জন। তাদের মধ্যে 65% শিক্ষিত হলে ওই গ্রামের মোট শিক্ষিত মানুষের সংখ্যা কত? প্রশ্ন 6, শতকরা। একটি সংখ্যার 40% যদি 160 হয়, তবে সংখ্যাটি কত? প্রশ্ন 7, মান নির্ণয়। যদি 3x - 7 = 5 হয়, তবে x এর মান কত? প্রশ্ন 8, মান নির্ণয়। যদি a + b = 7 এবং a - b = 3 হয়, তবে ab এর মান কত? প্রশ্ন 9, সরল অনুপাত। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:2। পিতার বয়স 42 বছর হলে পুত্রের বয়স কত? উত্তর, ধরি পিতার বয়স 7x এবং পুত্রের বয়স 2x। প্রশ্নামতে 7x = 42, x = 6। অতএব পুত্রের বয়স 2 × 6 = 12 বছর। উত্তর, 12 বছর। প্রশ্ন 10, ঐকিক নিয়ম। 15 জন শ্রমিক একটি কাজ 4 দিনে শেষ করতে পারে। ওই কাজ 1 দিনে শেষ করতে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে? উত্তর, 4 দিনে কাজটি করে 15 জন শ্রমিক। 1 দিনে কাজটি করতে শ্রমিক লাগবে 15 × 4 = 60 জন। অতএব অতিরিক্ত শ্রমিক লাগবে 60 - 15 = 45 জন। উত্তর, 45 জন। 2, ইংরেজি। প্রশ্ন 10টি, মান 10। নির্দেশনা, সঠিক উত্তরটি লিখুন। প্রতিটি প্রশ্নের মান 1। সিনোনিম। প্রশ্ন 1, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ডেভেলপমেন্ট? উত্তর, প্রোগ্রেস বা গ্রোথ বা ইমপ্রুভমেন্ট। প্রশ্ন 2, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ পভার্টি? উত্তর, ডেস্টিটিউশন বা স্কেয়ারসিটি বা হার্ডশিপ। অ্যান্টোনিম। প্রশ্ন 3, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অনেস্ট? উত্তর, ডিসঅনেস্ট। প্রশ্ন 4, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ রেগুলার? উত্তর, ইরেগুলার। প্রিপোজিশনস। প্রশ্ন 5, হি ইজ ভেরি এফিশিয়েন্ট ড্যাশ হিজ ওয়ার্ক? উত্তর, ইন। প্রশ্ন 6, ব্র্যাক ওয়ার্কস ড্যাশ রুরাল ডেভেলপমেন্ট? উত্তর, ফর। ওয়ার্কস ফর = জন্যে কাজ করা। প্রশ্ন 7, শি ডিপেন্ডস ড্যাশ মাইক্রোফাইন্যান্স? প্রশ্ন 10, ড্যাশ পদ্মা ব্রিজ ইজ আ গ্রেট অ্যাচিভমেন্ট ফর আস? উত্তর, দা। নদী বা বড় সেতুর নামের আগে দা বসে। 3, লিখিত অনুচ্ছেদ। মান 5। নির্দেশনা, যে কোনো একটি বিষয়ের ওপর 3 থেকে 5 লাইনের মধ্যে একটি ছোট্ট ইংরেজি অনুচ্ছেদ লিখুন। টপিক, মাইক্রোফাইন্যান্স ইন বাংলাদেশ। নমুনা উত্তর। Microfinance is a very effective banking service provided to unemployed or low-income individuals in Bangladesh. Organizations like BRAC provide small loans to rural people, especially women, without any collateral. It helps poor people to start small businesses, become self-reliant, and reduce poverty. Thus, microfinance plays a vital role in our rural economic development. 4, সাধারণ জ্ঞান ও মানসিক দক্ষতা। প্রশ্ন 15টি, মান 15। নির্দেশনা, সংক্ষিপ্ত ও সঠিক উত্তরটি খাতায় লিখুন। প্রতিটি প্রশ্নের মান 1। সাধারণ জ্ঞান। প্রশ্ন 1, ব্র্যাক এর পূর্ণ রূপ কি? উত্তর, বিল্ডিং রিসোর্সেস অ্যাক্রস কমিউনিটিজ। পূর্বে নাম ছিল বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। প্রশ্ন 2, ব্র্যাক কত সালে এবং কার দ্বারা প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1972 সালে স্যার ফজলে
হাসান আবেদ কর্তৃক। প্রশ্ন 3, বর্তমানে বাংলাদেশের মোট কতটি জেলার ওপর দিয়ে মেট্রো রেল চালুর পরিকল্পনা বা কাজ চলছে? উত্তর, ঢাকা ও গাজীপুর, মূলত ঢাকা কেন্দ্রিক। প্রশ্ন 5, প্রগতি কোন ধরনের ঋণের জন্য ব্র্যাকের একটি বিশেষ কর্মসূচি? উত্তর, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ বা ব্যবসা এসএমই অর্থায়নের জন্য ক্ষুদ্র ঋণ। প্রশ্ন 6, এসডিজি এর পূর্ণরূপ কি এবং এর লক্ষ্য কয়টি? উত্তর, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, লক্ষ্য 17টি। প্রশ্ন 7, স্বাধীন বাংলাদেশের প্রথম টাকার নোট কত তারিখে বাজারে ছাড়া হয়? উত্তর, 4 মার্চ 1972। মানসিক দক্ষতা। প্রশ্ন 8, নাম্বার সিরিজ, ধারাটি পূর্ণ করুন। 3, 9, 27, 81, কত? উত্তর, 243। প্রতিটি সংখ্যা পূর্ববর্তী সংখ্যার 3 গুণ, যেমন 81 × 3 = 243। প্রশ্ন 9, ধারাটি পূর্ণ করুন। 5, 10, 15, 25, 35, কত? উত্তর, 50। ব্যবধান যথাক্রমে 5, 5, 10, 10, তারপর 15 হবে, অর্থাৎ 35 + 15 = 50। প্রশ্ন 10, অ্যানালজি, ফার্মার ইজ টু ফিল্ড, ডক্টর ইজ টু কত? উত্তর, হসপিটাল বা চেম্বার। প্রশ্ন 11, টাকা ইজ টু বাংলাদেশ, রুপি ইজ টু কত? উত্তর, ভারত। প্রশ্ন 12, কোডিং, যদি ব্র্যাককে কোডে CSBD লেখা হয় তবে ম্যানকে কি লেখা হবে? উত্তর, MBO। প্রতিটি অক্ষরের পরবর্তী অক্ষরকে নিয়ে লেখা, যেমন B এর পরে C, R এর পরে S এবং A এর পরে B, C এর পরে D।